হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনা ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি নিয়ে আসলাম নতুন ব্লগ। হ্যাঁ, আমি চলে এসেছি ক্যানিং। ক্যানিং বলতে আমার বাপের বাড়ি বেদবেরিয়া, তোমরা সবাই জানো। আমি সেখানে চলে এসেছি। তো এই যে রয়েছে আমার মা এখানে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো সারাদিন কি কি করছি, সম্পূর্ণটা শেয়ার করবো। হ্যাঁ, আমি জলখাবার বানিয়েছি, বানানোর ভিডিওটা দিতে পারিনি, কিন্তু কি কি বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, নিয়েছি আমার জলখাবার। আমি মেয়োনিজ খেতে খুব ভালোবাসি। রয়ে গেছে মেয়োনিজ, রইলো মটরশুঁটি দিয়ে আলুদম, রইলো চিকেন। হ্যাঁ, এই পরোটা কিন্তু ধনেপাতার পরোটা। দেখো পরোটাটার কালারটা গ্রিন গ্রিন গ্রিন, এর মধ্যে ধনেপাতা কালো জিরে রয়েছে। আর এই ছোট্ট পরোটাটা, এটা কিন্তু মেয়োনিজ দিয়ে বানানো হয়েছে, চিজ আর মেয়োনিজ। এই পরোটাটা হচ্ছে চিজ আর মেয়োনিজ। তো আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। জলখাবারে আমি কি কি খাচ্ছি সেটাই। তো চলো ফ্রেন্ডস, খেয়ে নেওয়া যাক আজকে জলখাবার। হ্যাঁ, বানানোটা আমি তোমার সাথে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। একটা হচ্ছে ধনেপাতার পরোটা, আর একটা হচ্ছে চিজ মেয়োনিজের পরোটা। তো যাই হোক, আমি আজকে খেয়ে নেবো, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো সবার আগে খাবো আমি মেয়োনিজ দেওয়া পরোটাটা। কেমন হয়েছে, গরম গরম। হা, আমি তো খেতে দারুণ ভালোবাসি। সকালবেলা উঠে ভাবছি ভাই কাজে যাবে, কি করব কি করব। তো দেখো, আমি পরোটা বানাই সবসময়, আমার পরোটা কিন্তু এরকম পাট পাট হয়। দেখো এই যে, আমি, তোমরা যদি কেউ বলো তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কি করে পিটাই পরোটার মতো পরোটা বানাবে। তোমরাই দেখো, সুন্দর সবটা খুলবো তো। প্রত্যেকটার ভেতরে কিন্তু এইভাবে 4-5টা লেভেল, মানে লেয়ার থাকবেই। দেখো, আমি পরোটা বানালে তোমরা যদি কেউ কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা পিটাই পরোটা হোক বা দোকানে যে পরোটা বানায় সেইভাবে কি করে তোমরা পরোটা বানাবে। দেখো প্রত্যেকটা পরোটার ভেতরে কিন্তু এই যে লেয়ার আছে। তো প্লিজ কমেন্ট করো। ততক্ষণ টাটা, বাই বাই। আমি খেতে থাকি। হ্যাঁ, আজকে অনেক অনেক ভিডিও। এই দেখো, প্রথমে মেয়োনিজ দিয়ে খেয়ে নেবো। তোমাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করবো। বাড়ি এসেছি, কি রান্না করবে মা, আমাকে কি খাওয়াবে, সম্পূর্ণটা। আমি মেয়োনিজ খেতে দারুণ ভালোবাসি। আমার পরোটাটা তেল দিচ্ছি না। দেখো বন্ধুরা, আমার মা লাগিয়েছে এই বছরে, এখন জানি না এই ফল কবে পাবো। মানে এই যে লঙ্কা গাছ, এই যে টমেটো গাছ, এই যে বেগুন গাছ, এরা যে কবে ফল দেবে আর কবে খাবো জানি না। এই দেখো, এগুলো কিন্তু আমার মা প্রত্যেক বছরই করে। এই দেখো, এইটাকে কি লঙ্কা বলো জানি না, এটাকে কি লঙ্কা বলো তোমরা, আমি জানি না, আমরা বলি বোম্বাই লঙ্কা। এই দেখো, এইগুলো কিন্তু আমরা খুব খুব ভালোবাসি খেতে। এই যে কাদের কাদের বাড়ি হয় একটু কমেন্ট করে জানিও। দেখো, আমাদের বাড়িতে কিন্তু ধনে পাতা হয়েছে। ওই দেখো ধনে পাতা, বেগুন গাছ, ধনে পাতা, লঙ্কা, ফুল গাছ, অনেক কিছু। ভাইও অনেক ফুল গাছ এনেছে। এই দেখো ধনে পাতা হয়েছে। যেহেতু এটা গ্রাম, তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর, দেখো টমেটো গাছগুলো কি সুন্দর হয়েছে। এখানে কিন্তু সব কিছুই এরকম খুব দারুণ দারুণ হয়। কলকাতায় হয় না, অনেক গাছ লাগালে গাছ মরে যায়, কিন্তু এখানে কিন্তু সেইটা নয়। এখানে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে হয়। সে মানে যে কোনো চাষ কিন্তু এখানে খুব ভালোভাবে করা যায়। দেখো, পুঁই গাছে বিটুলি হয়েছে। মা আমাকে জিজ্ঞাসা করছে যে বিটুলি খাবো কিনা। দেখো এই যে, দেখো অনেক বিটুলি হয়েছে। ওই দিকেও কি কি গাছ আছে আমাদের। ওরা, এটা হচ্ছে আমাদের বাড়ির গলি। ঠিক ওই রাস্তার মাথায় আমাদের ট্রেন লাইন, আমি আগেও অনেকবার দেখিয়েছি। দেখো এই যে সাঁকোটা দেখা যাচ্ছে, এরপরেই কিন্তু আমাদের ট্রেন লাইন। একটু ডান দিকে আগিয়ে গেলেই কিন্তু আমাদের স্টেশন। খুব কাছে আমাদের বাড়ি থেকে আমাদের স্টেশনটা, জাস্ট 2 মিনিট হাঁটা পথ। খুব সুবিধা হয় আমাদের এই কারণের জন্য। দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার পাশে একটা কাকিমার বাড়ি। দেখো শুধু কি সুন্দর ধনেপাতা হয়েছে। আর এইটা হচ্ছে ফুল, ওই দেখো ওলকপি। ও মা, দেখো তোমরা, আরে বাস দারুণ ওলকপি। দেখো ওলকপি হয়েছে। এখানে রয়েছে মূলো শাক, মূলোটা আমি দেখাতে পারছি না তোমাদের কাছে। দেখো কি সুন্দর পালং শাক হয়েছে। আমাদের বাড়িতে তো হয়নি, কারণ মা বাড়ি থাকে না, করতে পারে না। জাস্ট ওয়াও। এই দেখো মূলোটাও তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো মূলো, দেখো তোমরা বুঝতে পারবে। সত্যি গ্রামে যে এত সুন্দর সুন্দর সবজি হয়, এত সুন্দর। এই দেখো পেঁয়াজ কলি, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এখানে কিন্তু রয়ে গেছে পেঁয়াজ কলি। জাস্ট ওয়াও, মানে এত সুন্দর কৃষি হয় গ্রামের বাড়িতে। শহরে কিন্তু এইগুলো আমরা দেখতে পারি না। এই দেখো হেলমচা শাক, এই দেখো এটা হেলমচা শাক, টমেটো গাছ।
ও মা, ওয়ান্ডারফুল! দেখো তোমরা কত সুন্দর ওলকপি। ও মা, এই দেখো দেখো অনেক 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 ওলকপি হয়েছে। দেখো লাল শাক। সত্যি কথা, গ্রামের বাড়ি আমার খুবই ভালো লাগে ঘুরতে, দারুণ দারুণ মজা পাই। কত সুন্দর ওলকপি হয়েছে। শুকে নাও শুকে নাও, ভালো করে শুকে নাও। দেখো এটা আমার পাশের বাড়ির কুকুর। আজকে আমি প্রথম দিন এসেছি, প্রথমে দেখে তো খুব চিৎকার করেছে আমাকে। তারপরে দেখো এবার এসে গায়ের গন্ধটা শুকছে। জানো কুকুর সবসময়ের জন্য দেখি, বুঝো না? আসো, আমি কুকুর খুব ভালোবাসি। দেখো ও কিন্তু আজকে ফার্স্ট আমি ওকে দেখলাম, তো মানে কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। আমি এর আগে ভিডিও দেখেছিলাম, এখানে কিন্তু ধান ক্ষেত ছিল। কি বলবো, তোমরা দেখিয়েছি, আমি পুরো ধানের মধ্যে আমি নেমেছিলাম। বাট এখন কিন্তু দেখো ধান কাটা হয়ে গেছে। এখন এখানে কলই শাক লাগানো হয়েছিল, এই দেখো এটা কিন্তু কলই শাক। এখানে ডাল ফেলে রেখেছে, গাছ হয়ে গেছে দেখো। এখন কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছি, এগুলো সব কলই শাক লাগানো হয়েছে। এগুলো কবে উঠবে আমি জানি না। আমি ভেবেছিলাম যে ধান কাটার আগে একবার আসবো, সোনালি ধানটা তোমাদের দেখাবো, কিন্তু আমি পারিনি। আমি ধানটা তোমাদের দেখিয়েছি, হ্যাঁ আমি সোনালি ধানই দেখিয়েছি, কিন্তু চেয়েছিলাম একটু ধানটা কাটাটা বা কিছু দেখানোর, কিন্তু আমি দেখাতে পারি। দেখো এখন পুরো ফাঁকা মাঠ, এখন কোনো চাষ হয় না। এরপরে এখানে আলু চাষ হবে, কিছুদিন পর এখানে আলু চাষ হবে। কিন্তু আমি প্রত্যেকবারই যেটা তোমাদের দেখাই, এইবারেও সেটার অনর্থ হবে না। সেটা হচ্ছে আমার যে বাড়ির পাশ থেকেই ট্রেন লাইন, সেটা আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে যতবার আমার গ্রামের বাড়ি আসি ততবারই দেখাই। তো এই দেখো ধান তুলে রেখেছে, এই দেখো ধানটা শুকাতে পর্যন্ত দিয়েছে। দেখো সবাই ধান, এখানে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি তো ধান চাষ হয়েছে। দেখো আর একটা যেটা, সেটা হচ্ছে ট্রেনটা আমি তোমাদের দেখাবোই। দেখো আমার বাড়ির পাশ থেকে খুব কাছেই আমাদের স্টেশন, এই দেখো ওইটা হচ্ছে আমাদের বাড়ি, এই যে হচ্ছে ট্রেন। দেখে নাও তোমরা, একদম কাছ থেকেই ট্রেন যায় আমাদের বাড়ি, তো কোনো অসুবিধা হয় না। তো গ্রামের বাড়ি সত্যিই একটা আলাদা একটা মজা, আলাদা একটা আনন্দ গ্রামের বাড়ি ঘুরতে আসা। হ্যাঁ কলকাতায় থাকি ঠিকই, কিন্তু গ্রামটা খুব মিস করি। এই দেখো কত সুন্দর ধান, ধানটা রোদে দিয়েছে, দেখো রোদের জন্য বোঝা যাচ্ছে না। এই যে দেখো ধান এখানে তুলে রাখা আছে, দেখো আমি তোমার সাথে দেখাচ্ছি। এই ধানটা ঝাড়া হয়ে গেছে, ঝেড়ে এই দেখো ধানটা ঝাড়া হয়ে গেছে, খড়টা রেখে দেওয়া আছে এখানে। কি কি রান্না হবে, এই যে বেগুন, শিম কাটলাম, এখানে শাকের জন্য বেগুন, এই দেখো ধনে পাতা, এখানে তাজা তাজা বাড়ির ধনে পাতা। দেখো পাতাটা দেখতেই তোমরা বুঝতে পারবে কতটা ফ্রেশ। রইলো কুমড়ো, রয়েছে পুঁই শাক, এখানে কি রয়েছে পালং শাক, মটরশুঁটি। যাই হোক আজকে মাছ মাংস হবে না, ভেজ খাবো। বাড়িরই সব, এই যে পুঁই শাক তুলে আনলো বাড়ি থেকে, শাক তুলে আনলো, এই যে মা বসে গেছে শাক বাছতে। তো এটা হচ্ছে কি শাক বলে মা, এটাকে কি শাক বলে মা? ভেতো শাক। তো এই দেখো এই শাকটাকে রান্না করা হবে। এই দেখো এক কচি কচি পাতা শাকের। তো আমি এখন একটু সবজিটা কেটে নিচ্ছি, মা আমাকে বললো সবজিটা কাটতে। তো এই যে অনেক কিছু কাটার আছে। বেগুন কেটে নিয়েছি, শিম কেটে নিয়েছি, এবারে ধনে পাতা কাটবো। ধনে পাতা অনেকটা ধনে পাতা আছে, আস্তে আস্তে বেছে সবটা কাটবো। কারা কারা এরকম সবাই সবার গ্রামের বাড়িতে যাও? অনেকেই দেখেছি আমি ভিডিও ছাড়াও গ্রামের বাড়িতে গেছো, কে কতটা আনন্দ করো প্লিজ জানিও। আমি আনন্দ খুব একটা করতে পারি না, কারণ আমার একদিনের বেশি আমি থাকতে পারি না, আমাকে রিটার্ন গিয়ে কাজে জয়েন করতে হয়। তো তার জন্য আমি যেটুকু সময় আসি চেষ্টা করি ভিডিও দেওয়ার, তোমাদের জন্য নতুন নিত্য নতুন ভিডিও আনার। যারা দেখোনি দেখে নাও। আলু, এটা হচ্ছে আলু শাক, মানে আলু গাছ। এই দেখো এইটা মাটিতে লাগানো আছে, ঠিক এটা শুকিয়ে যাবে তখন কিন্তু নিচ থেকে আলু উঠানো হয়। এই দেখো এটা হচ্ছে আলু গাছ, দেখো অনেকটা লাগানো আছে আলু গাছ। এই যে হয়ে গেল শাক ভাজা, এই যে কাঠের উনুনে রান্না হচ্ছে, এই যে মা রান্না করছে। দেখো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো হবে, এটা হবে বড়া। জানি না কি বড়া হবে, রান্না করতে। আমি আজকে মাকে বলেছি যে আজকে সব বাড়িরটা খাবো, কোনো মাছ মাংস বাইরের কেনা কিছু খাবো না। তো সেই কারণে আজকে সবটা হবে ভেজ, শুধু চিংড়ি মাছটা আনা ছিল। এই যে একটু নাড়তে বসে গেছি, মা একটু ব্যস্ত আছে তাই আমি বসে গেলাম রান্না করতে। তো দেখো কাঠের জালে রান্না হচ্ছে, আর কাঠের জালের রান্না খুব 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 টেস্টি হয়, খুব সুন্দর হয় খেতে। কারা কারা গ্রামের বাড়ি গিয়ে এইভাবে করো কমেন্ট করে জানিও।
গিমি শাকের বড়ার জন্য ডাল আর চাল বাটতে হবে। এই যে ডাল আর চাল নিয়ে নিলাম বাটার জন্য। এই ও মা, কি? হ্যাঁ হতে থাক, আধা ঘন্টার মধ্যে বেরোবো। তো ও মা, এটা কি আদা বাটা রাখবো না পুরো বাটবো? একটু তো দেখো আমি কিন্তু ডাল চালটা বেটে নিচ্ছি কিমা শাকের বড়ার জন্য। একটু আলুও ঘষে দেবো তার মধ্যে, শাকটা আমি কুচিয়ে নিয়েছি। এটা দিলে কি বড়াটা একটু ক্রিস্পি হবে খেতে। দেখো এই বড়ার জন্য কিন্তু একটু আলুও ঘষতে হবে। এই যে গিমি শাকের বড়া করবো, কারণ গিমি শাকটা তিতো হয়, সেই কারণে এই জায়গায় দেখো আলুটাও আমি ঘষে নিচ্ছি। ডালটা আমি এই যে বেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি মিক্স করতে হবে একসাথে। মিক্সটা আমার মা করে নেবে, কারণ রান্নাটা আজকে মা করছে, আমার শুধু খাওয়ার কাজ আজকে। গিমি শাকের বড়া হচ্ছে। আমি দেখি মিরা দেখতে যাই, দাঁড়াও দেখতেছি। পাইলে তো খুব ভালো কথা। দেখ মায়ের হাতের গিমি শাকের বড়া। কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে মা বড়া তুলেও ফেলেছে। আর বড়াটা কিন্তু খুব খুব টেস্টি হয়েছে। দেখো যেহেতু ডাল আর চাল বেটে দিয়েছি, তোমরা জাস্ট দেখো বড়াটা। খাবি না? এই দেখো বড়াটা, শুধু দেখো। না নেবো, খাবো না। বড়াটা কিন্তু খুব, আর খাওয়ার সময় একবার গরম করে নেওয়া হবে।